প্রাচীন বিশ্বের দুই বিশাল সাম্রাজ্য রোমান বা বাইজেন্টাইন এবং পারস্যের সাসানিদ সাম্রাজ্য, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আরব উপদ্বীপের উত্তপ্ত বালুরাশি। রোমান সাম্রাজ্য শাসন করত সিরিয়া, ফিলিস্তিন এবং পশ্চিমে কনস্ট্যান্টিনোপল থেকে রোম পর্যন্ত বিস্তৃত এক অঞ্চল। অন্যদিকে পারস্য সাম্রাজ্য শাসন করত মূলত বর্তমান ইরাক এবং ইরানের সুবিশাল অঞ্চল। কঠোর জলবায়ু এবং সীমিত সম্পদের কারণে আরব উপদ্বীপ তাদের কারোই প্রধান আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল না। আরব থেকে উদ্ভূত হুমকি তারা মোকাবেলা করত তাদের আরব মিত্রদের মাধ্যমে। মক্কা বা মদিনায় কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে এই দুই সাম্রাজ্যের তেমন কোনো মাথা ব্যথাই ছিল না। কেউই বোঝেনি যে বিশ্ব ইতিহাসের কাল পর্বের এক মহা সূচনা হবে এখান থেকেই, যেই ঘটনার ধারাক্রমেই আগামী ৫০ বছরের মধ্যে পৃথিবীর মানচিত্রে ইসলামকে প্রধান শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করা হবে। আল্লাহু আকবার। আল্লাহর পরিকল্পনা তো এমনই। ৬০২ খ্রিস্টাব্দ। রোমান সম্রাট মরিস তখন রোমান সাম্রাজ্যের শাসক। তখন ফোকাস নামের তার এক জেনারেল হঠাৎ বিদ্রোহ করে ক্ষমতা দখল করে নেয়। কেবল ক্ষমতাই নয়, তিনি সম্রাট মরিসের চোখের সামনে তার ৫ সন্তানকে নির্মমভাবে হত্যা করলেন। এই খবর যখন পারস্য সম্রাট খসরু পারভেজের কানে পৌঁছল, তার মাথায় তখন খেলে গেল ভিন্ন দাবার চাল। কোনো এক সময়ে খসরু যখন সিংহাসন। ধারাবাহিক আলোচনা সম্পর্কে জানতে হলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পারস্যের কাছে রোমানদের হারের পর মক্কার মুসলমানদের অবস্থা আরও করুণ হয়ে গেল। পারস্যরা জর্ডান, সিরিয়া এবং ফিলিস্তিনে রোমানদের চূড়ান্তভাবে পরাজিত করেছিল। ৬১৩ খ্রিস্টাব্দে অ্যান্টিওক এবং দামেস্কের মতন গুরুত্বপূর্ণ নগরীগুলোর পতন হয়। রোমানদের জন্য তো বটেই, মুসলমানদের জন্য জেরুজালেম দখল ছিল বিশেষভাবে ভয়াবহ আঘাত। কারণ রোমানরা ছিল খ্রিস্টান বা আহলে কিতাব, অর্থাৎ একই স্রষ্টার ঐশী কিতাবের অনুসারী। তাদের পরাজয়কে একেশ্বরবাদী ধর্মগুলোর সম্ভাব্য পরাজয় হিসেবে দেখা হচ্ছিল। অপরদিকে মক্কার অবিশ্বাসীরা আনন্দে উল্লাস করছিল, কারণ পারস্যরা রোমানদের পরাজিত করেছিল আর তারা নিজেরাও ছিল পূজারী। অগ্নিপূজক পারস্যদের হাতে কিতাবধারী রোমানদের পরাজয় সে কারণে মুসলমানদের ব্যথিত করেছিল। ধরুন, ইরান বনাম যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হলে আপনি যেমন একটি পক্ষকে সমর্থন করবেন এবং তারা পরাজিত হলে আপনি ব্যথিত হবেন, অনেকটা তেমনই এক প্রেক্ষাপট। স্বাভাবিকভাবেই মক্কার অবিশ্বাসীরা রোমানদের পরাজয়ে আনন্দ প্রকাশ করে মুসলমানদের উপহাস করেছিল এবং বলেছিল, যেমন পারস্যরা রোমানদের পরাজিত করেছে তেমনি তারাও মুসলমানদের পরাজিত করবে। তারা আরও বলেছিল, মুসলমানদের কাছে যেমন একটি কিতাব আছে তেমনি আহলে কিতাবের কাছেও আছে, কিন্তু তারা কোনো ঐশী কিতাব মানে না। আরও বলা হয়, এই বিজয় আসবে কয়েক বছরের মধ্যেই এবং সেদিন মুমিনরা আনন্দিত হবে। কিন্তু এই বিজয় কবে আসবে? রোমানরা জিতলে মক্কার মুসলমানরা বা কেন আনন্দিত হবে? মক্কার আনাচে কানাচে তখন এটাই প্রশ্ন, রোমানরা কিভাবে জিতবে? হাসাহাসি কানাকানিতে সয়লাভ চারপাশ। দৃশ্যত রোমান সাম্রাজ্যের অবস্থা তখন এতটাই করুণ যে এই রকমের ভয়ানক পরাজয়ের পর কোনোভাবেই কেউ আশাই করতে পারছিল না যে আগামী ১০০ বছরেও তারা ঘুরে দাঁড়াতে পারবে। পারস্যের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করার মতো সামর্থ্য নেই তাদের। যতটুকু সৈন্য সামন্ত ছিল তারা প্রায় সকলেই মারা পড়েছেন। হঠাৎ করে নতুন একটা আর্মি তৈরি করা তো আর সহজ কোনো ব্যাপার নয়, অনেক সময় এবং অর্থের ব্যাপার, যা তখন রোমানদের ছিল না। অন্যদিকে মুসলমানেরাও তখন আরবে সংখ্যালঘু। শাক্কুল কামারের মতন বিভিন্ন মোজেজা প্রদর্শনের পরেও মক্কার অবিশ্বাসীরা নির্যাতন চালিয়েই যাচ্ছে। মুসলমানদের সামাজিকভাবে বয়কট পর্যন্ত করেছে। উপরন্তু খুব অল্প সময়ের ব্যবধানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও চাচা আবু তালিবের ইন্তেকাল হয়। আবু তালিব ছিলেন মক্কার নেতাদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। তার মৃত্যুর পর অবিশ্বাসীরা বাধাহীনভাবে মুসলিমদের উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছিল। এমনকি সেই আঘাত সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করেও আসতে লাগল। এমনি এক পরিস্থিতিতে স্বাভাবিকভাবে চিন্তা করতে পারে এমন মানুষের পক্ষেও বিশ্বাস করা খুব কঠিন ছিল যে রোমানরা খুব তাড়াতাড়ি বিজয়ী হবে। পাশাপাশি মুসলিমদের জন্যও থাকবে আনন্দের খবর। বিষয়টি খুদ মুসলমানদের অনেকেই বুঝে উঠতে পারেনি তখন পর্যন্ত। এদিকে অবিশ্বাসীরা প্রকাশ্যে বলতে লাগল, কোরআন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই রেখা, না হলে এমন উদ্ভট ভবিষ্যৎবাণী তিনি কেন করবেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আর রুমের এই ভবিষ্যৎবাণীর কথা মক্কার অবিশ্বাসীদের জানালে বিস্ময়ে মক্কার অবিশ্বাসীদের চোয়াল ঝুলে পড়ে। বলে কি এরা পার্সিয়ানদের মতো পরাক্রমশালীরা হারবে, তাও কিনা আবার রোমানদের কাছে? রোমানরা এইভাবে গোহারা হেরে উচ্ছেদ হয়ে যাওয়ার পরেও যেখানে রোমানদের নিশানা মুছে যাওয়ার উপক্রম হয়েছে, সেখানে এর চেয়ে অবিশ্বাস্য কথা এই সময় আর কী বা হতে পারে? কয়েক বছর কেন,
কয়েক যুগেও যে তাদের পরাজিত করার চিন্তা পুরোপুরি হাস্য